কিছু নেই কেন? আমি বলবো হিন্দুরা মরেছে, তাদের জন্য কে বলছে? মায়ানমারে তো শুধু মুসলমানদের মারেনি, হিন্দুদেরকে মারেছে, তাদের জন্য কে বলছে? সুতরাং হিন্দু এবং মুসলিম না বলে মায়ানমারের গণহত্যা সম্পর্কে বলো, সেটি সুন্দর কথা। আল্লাহ তাকে রাজি হবে। আমরা বিভিন্ন সংগঠন এখানে জমায়েত হয়েছি, হিন্দু মুসলিমদের মধ্যে যে ব্যবধান, যে ফারাক আছে, এই ফারাককে শেষ করার জন্য। এই ফারাককে শেষ করার অত্যন্ত ভালো পন্থা হিসাবে আমরা নিয়েছি গণমুনাজাত। এবং আমি বলছি আপনাদের এই মুনাজাত আপনাদের আল্লাহ কবুল করে নিয়েছেন। এই প্রতীক হাজারা, যে প্রতীক হাজারায় সুপ্রিম কোর্টে দিয়েছিল, সুপ্রিম কোর্টে তাকে বলে দিয়েছে প্রতীক হাজারা তুমি যাটা করবার কথা নয়। সুতরাং আমাদের দোয়া কবুল হয়ে গিয়েছে। 31 ডিসেম্বরে হবে না, এখন সুপ্রিম কোর্ট বলছে তোমরাই তো আমাদের মধ্যে বললে 31 ডিসেম্বরের কথা, এখন বলো 31শে জানুয়ারি হবে, 31শে মার্চ হবে, তোমরা ঠিক করে দাও। এবং কেন্দ্র ও রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট রিভাইভ করেছে যে তোমরা কেন এফোর্ট করো, তাহলে তো আমাদের দোয়া, আমাদের যে ছিল গণমুনাজাতের উদ্দেশ্য, তা সফল হয়ে গিয়েছে। এখন যারা বলবেন যে আমাদের হিন্দু, আমাদের মুসলিমরা একাই হচ্ছে, কেউ দেখে না, আমরা এখানে এসব, আমি বলছি আমাদের কোনো নির্যাতন হচ্ছে না এবং হওয়ার কথা নয়, কেউ পারবেও না আমাদেরকে নির্যাতন করতে। যদি তোমরা মুমিন হও, তোমাদের স্থান সর্বোচ্চে, তোমাদের স্থান সর্বোচ্চে। আমার সিদ্দিক সাহেব বা আমার ভাই তারা যে প্রচেষ্টা করেছেন সবাইকে নিয়ে গণমুনাজাতের জন্য, কিছু মিটিং হয়েছে, আমরা সবাই এই মিটিংয়ে ছিলাম এবং মিটিংয়ে রেজলিউশন নেওয়া হয়েছে যে আমরা একটা গণমুনাজাত করবো, আল্লাহকে বলবো হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহকে বলবো তুমি আমার